হাই ভিউয়ার্স, আজ আমরা আলোচনা করব ইউরিন ইনফেকশন, যেটাকে বাংলাতে বলা হয় প্রস্রাব ইনফেকশন। তা নিয়ে আজ আমরা আলোচনা করব এবং এটির কী কী মেডিসিন দেওয়া হয়ে থাকে তা নিয়ে আমরা আজ আলোচনা করব। প্রথমে বলে থাকি ইউরিন ইনফেকশন কাকে বলে। মূত্রতন্ত্রের যে কোনো অংশে যদি জীবাণুর আক্রমণ হয় তাহলে সেটাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলা হয়। কিডনি, মূত্রনালী একাধিক অংশে একসঙ্গে এই ধরনের ইনফেকশন হতে পারে। কয়েকটি লক্ষণ যেমন প্রস্রাবে বাজে গন্ধ হতে পারে, প্রস্রাবের নিয়ন্ত্রণ ক্ষমতা হারাতে পারেন, কখনো কখনো প্রস্রাবের সাথে রক্ত পড়তে পারে, বমি বমি ভাব হতে পারে, প্রস্রাব গাঢ় হলুদ বা লালচে হতে পারে, তলপেটে বা পিঠে তীব্র ব্যথা হতে পারে, একটু পরপর প্রস্রাব লাগা এইসব হতে পারে। প্রস্রাবের করার সময় জ্বালাপোড়া বা ব্যথা হতে পারে, সারাক্ষণ জ্বর ভাব অথবা কাঁপুনি দিয়ে ঘন ঘন জ্বর হওয়া, শরীরে ওজন কমে যাওয়া ইত্যাদি ইত্যাদি এই প্রস্রাব ইনফেকশনের লক্ষণ হতে পারে। এখন আমরা আলোচনা করব প্রস্রাব ইনফেকশন হলে কি কি মেডিসিন দিয়ে থাকেন ডাক্তাররা। যেমন প্রথমেই দিয়ে থাকেন নাইট্রোফার SR100, যেটার কম্পোজিশন হলো নাইট্রোফিউরানেশন। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটার ডোজ হলো দিনে 2 বার একটা করে, 5 দিন নিতে পারেন এটি। দ্বিতীয়ত দিয়ে থাকেন অ্যালকালাইজার সিরাপ, যেমন অ্যালকালি B6, আরও যে কোনো ধরনের অ্যালকালাইজার দিয়ে থাকেন, নিতে পারেন আপনার নিকটবর্তী ফার্মেসি থেকে। সেটি 10 ml করে রোজ 3 বার জলের সাথে মিশিয়ে পান করবেন। তারপর দিয়ে থাকেন ইউরিসপাস দিয়ে থাকেন এই যে ঘন ঘন প্রস্রাব লাগা, সেটা কমানোর জন্য দিয়ে থাকেন, বা অ্যাবডোমিনাল পেইনের জন্য দিয়ে থাকেন, সেটি দুটির কাম করে। এবং বলে থাকেন বেশি বেশি জল পান করার জন্য, রোজ 2 থেকে 3 লিটার জল পান করার জন্য বলে থাকেন। তার সাথে যদি এই বমি বমি ভাব হয় তাহলে ইমিগো 4mg দিয়ে থাকেন, এইসব দিয়ে থাকেন। আপনারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন